পশ্চিমবঙ্গের প্রকৃতি যেন এক অপার সৌন্দর্যের ভাণ্ডার, যেখানে আছে বৈচিত্র্যপূর্ণ ভূভাগ। তাই এবার উইথ রাইট টার্ন গেছিল এক্সপ্লোর করতে বাঁকুড়ার মুকুটমণিপুর, যেখানে প্রকৃতি তার স্বাভাবিক রূপে মিশে আছে শান্ত পরিবেশের সঙ্গে। মুকুটমণিপুরের ঘন সবুজ অরণ্য আর পাহাড়ি পথ প্রকৃতির এক অপূর্ব উপহার, যেখানে বাতাসে মিশে থাকে শান্তির ছোঁয়া। কংসাবতী বাঁধের জলধারা সূর্যের আলোয় সোনালি আভা ছড়ায়, আর তার চারপাশে সতেজ প্রকৃতি মনকে এক অদ্ভুত শান্তি দেয়। বসন্ত এলেই পলাশ ফুলে লাল রঙের রঙিন হয়ে ওঠে বনভূমি। সবুজ প্রকৃতির মাঝে যেন আগুনের শিখা জ্বলতে থাকে। এই সতেজ সবুজ পাহাড়, নদী আর বনফুলের মেলা পশ্চিমবঙ্গের প্রকৃতিকে এক স্বর্গীয় সৌন্দর্য এনে দিয়েছে। হাতে কদিন ছুটি থাকলেই মুকুটমণিপুর হতে পারে একটি পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ, কংসাবতীর বাঁধের অপূর্ব দৃশ্য, পাহাড়ের ছোঁয়া, নির্জনতা সব কিছুই মনকে এক নতুন শান্তি দেবে। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য মুকুটমণিপুর নিঃসন্দেহে একটি আদর্শ জায়গা। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 230 কিলোমিটার, আর সেখানে পৌঁছাতে সময় লাগে 5 ঘন্টা। তাহলে আর বেশি দেরি না করে চলুন আমরা মুকুটমণিপুরের পথে বেরিয়ে পড়ি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। কালকে আমরা এই আম্রপালিতে ছিলাম, আর আজকে এখন বাজে 9টা। আমরা এখন যাচ্ছি বোটিং পয়েন্টের দিকে বোটিং করব বলে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বোটিং পয়েন্টের দিকে। এইটা হচ্ছে বুকিং অফিস। এই অফিস থেকে দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে বুকিং করে আর একটা হচ্ছে ফেয়ারে। তো দেখি কোনটা অ্যাভেলেবেল হয়, সেই অনুযায়ী যাব। তো আমরা এখন বোটিং করতে যাচ্ছি ফাইনালি। তো এখানে বাস এসছে অনেকগুলো, তো ওর জন্য শেয়ারে আমরা পেয়ে গেলাম। টিকিট নিল 200 টাকা, কিন্তু তোমরা যদি শেয়ারে না যেতে চাও, পার্সোনাল যেতে চাও, তাহলে পুরো বোটটা কিন্তু রিজার্ভ করে যেতে হবে। সেই ক্ষেত্রে 1500 টাকা পড়বে। তো এই দেখো অনেকগুলো বাস এসছে, আর এই দেখো এই প্রত্যেকটা বোটের কিন্তু ইন্ডিভিজুয়াল নাম আছে। আমাদেরটা হচ্ছে সোনার তরী 2। দেখো কত সুন্দর সুন্দর নাম দিয়ে রেখেছে, শিবশঙ্কর, মন্দিরা, মিলন তিথি। তো চলো আমরা এসে গেছি মুকুটমণিপুর বোটিং পয়েন্টে। এই যে এইটাই হচ্ছে আমাদের বোট, আর এই যে পুকু। মজা হচ্ছে, চলো। এই যে সোলাঙ্কি, গুড মর্নিং। গুড মর্নিং। এইটা সিঁড়ি লাগানো আছে বললো, এইটাই। হ্যাঁ, আমার তো কালেক্ট আছে। কেমন লাগছে বল? খুব ভালো। তুই কোথায় এসেছিস? বোটিং করতে। এবার কি দেখতে যাবি তুই? ডিয়ার পার্ক। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিল, আর এখানে সবাইকেই লাইফ জ্যাকেট করতে হয়েছে। এই যে পুকুও লাইফ জ্যাকেট করেছে। ওই দেখো দূরে বোট। হ্যাঁ, একটা দূরে বোট দেখা যাচ্ছে। কেমন লাগছে? ভালো। তো পুকু খুব এক্সাইটেড। আমাদের বোটটা এখন নিয়ে যাচ্ছে আমাদের ডিয়ার পার্ক প্রথমে। তো পুকু খুব আনন্দ পাচ্ছে, এনজয় করছে বোটিংটা। পুকু এদিকে তাকাও। পুকু লাইফ জ্যাকেট পরেছে, আর এই যে পুরো রাস্তাটাই এই ড্যামটার ধার দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা আমরা কালকে গাড়ি চালিয়েছিলাম, উপরে ওই রাস্তাটা। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট থেকে এবার অনেকগুলো আইল্যান্ড আছে এখানে, আর আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কের দিকে।
এইখানে আমরা কালকে বিকেলবেলা এসেছিলাম, মুসাফিরানা ভিউ পয়েন্ট। তো ওখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে হাত ভিতরে রাখা, হাত ভিতরে, হাত ভিতরে রাখা। দেখো এখানে প্রচুর লোক আসছে। বোটটা নামিয়ে দিল। এখানে দুটো জিনিস দেখার আছে, একটা হচ্ছে ডিয়ার পার্ক আর একটা সোনার বাংলা পার্ক। 40 মিনিট দাঁড়াবে বলে। 40 মিনিট দাঁড়াবে, তার মধ্যে আমাদের দেখে ফিরে আসতে হবে। আর ঠিক এই জায়গাটা দেখো, এই যে আমাদের তরী, সোনার তরী। আর এইদিকে সব আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর ওইদিকে হচ্ছে পরেশনাথ টেম্পলটা, কি অসাধারণ লাগছে জায়গাটা। আর সোলাঙ্কি যাচ্ছে। ডিয়ার পার্কে যাওয়া একটা কাউন্টার, এখানে 1 জন থেকে 7 জন পর্যন্ত 320 টাকা, 8 জনের মাথা পিছু 40 টাকা করে। আমরা ভ্যানে চেপে পড়লাম আর এদিকে যাব এবার। আর এই পুকুর দাঁড়িয়ে পড়েছে। আমি এখানে বসবো না, বসতে পড়ে যাবি। এবার আমাদের ভ্যান ছেড়ে দেবে। চলো, ভ্যান ছেড়ে দিয়েছে আর এদিকে বসে যাচ্ছি। আর এই যে পুকুর। তো ফাইনালি আমরা এসে গেছি ডিয়ার পার্কে। আর এই সামনেই হরিণ দেখতে পাচ্ছি। আর এই যে আমরা সবাই এসে গেছি। এই যে হরিণ, খাওয়া চাই। দেখো এই দেখো হরিণ। হরিণকে এত কাছ থেকে দেখাটাই হরিণ একটু কাছে আয় না, হরিণ হরিণ একটু কাছে আয়, তোকে হাত দেবো। আরে কথা বলতে পারে, মাথায় হাত দে। মাথায় হ্যাঁ, এই যে পুকুর হাত দিয়েছে হরিণকে। এই দেখো আর একটা হরিণ আসছে। তো মাথায় হাত দিলে ইয়ে করছে। দেখছে টাটা, হ্যালো হরিণ, হ্যালো হ্যালো। এটা কি খায় গো? দেখো হরিণ, এই দেখো গুতাচ্ছে, ওকে গুতিয়ে তাড়িয়ে দিল। ওই গুটিটা তাহলে কি হবে? প্রচুর হরিণ আছে এইখানে, কিন্তু দেখো কি সুন্দর হরিণগুলো আদরও খাচ্ছে। একদম সামনে চলে এসছে। ওই দেখো ওখানে একটা হরিণ তাকাচ্ছে। সোলাঙ্কি কেমন লাগলো? দারুণ। একদম হরিণগুলো কাছ থেকে দেখা গেছে, বলো? এত কাছ থেকে এই বেলা 11টার সময় দেখা যায় না। হ্যাঁ 4টের সময় খাবার দেয়, তখন ওরা আসে, ঠিক আছে, ওই জায়গাটাতে খাবার দেয়, হ্যাঁ। ওইখানটাতে আসে তখন। এখন এমনি এসছে 11টা বাজে। ডিয়ার পার্ক দেখা হয়ে গেছে। এবার আমাদের সোনার বাংলা পার্কে নিয়ে আসলো। তো এই ভ্যানটা দাঁড়িয়ে আছে আর এইখান থেকে আমরা যাব সোনার বাংলা পার্ক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সোনার বাংলা পার্কের সামনে। আর এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে। তো চলো ভেতরে ঢুকে দেখি কি আছে। এখানে ময়ূর আছে বললে, একটা ময়ূর ছাড়াও আছে দেখতে পেলাম। দেখো কি সুন্দর জায়গাটা, সোনার বাংলা পার্ক। এদিকে রোজ গার্ডেন। কই কই গো? দেখো কই ময়ূর দেখতে পাচ্ছি? চ, দেখতে পাবি। একটা তো দেখতে পেলি, পালিয়ে গেল তোর ভয়ে। তুই বলে তাড়া করলে এই এত ছুটি। আর এদিকে আমি আর সোলাঙ্কি ঘুরে বেড়াচ্ছি। মুকুটমণিপুর কেমন লাগছে? ভালো।
ভালো লাগছে। আর কয়েকদিন পর এলেই আর ঘোরা যেত না, হ্যাঁ। গরম পড়ে যেত। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর এ দেখো কি সুন্দর বুগেনভেলিয়া। আমরা এখন আছি সোনার বাংলা পার্কের সামনে, আর এখানে কি সুন্দর দেখো গেটটা পেছনে, এটা দারুণ করেছে, দারুণ বুগেনভেলিয়াগুলো, অনেক কি রকম সুন্দর ফুল। অরেঞ্জ আছে, পিঙ্ক আছে। হ্যাঁ দারুণ লাগছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো কি সুন্দর এখানকার ভিউটা, দারুণ অসাধারণ লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, গেটটা কি সুন্দর, আর বুগেনভেলিয়াগুলো কত কত হয়ে আছে, দারুণ লাগছে। এই সোনার বাংলা পার্ক ডিয়ার পার্কের জাস্ট যাওয়ার পথেই পড়ে এটা, সোনার বাংলার পার্কের গেটের সামনে। আর দারুণ লাগছে, কত ফুল বল। এটা বেশি ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো র্যাবিট, খরগোশ। এ কর কুকু কর। এটা কি? মুরগি পুরো ব্ল্যাক, ঝুটিগুলোও ব্ল্যাক। এটা ময়ূর কি? ময়ূরী ওই ডাকছে। তো আমাদের দেখা হয়ে গেল এই দুটো পয়েন্ট, ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। তো আমরা এবার বোটের দিকে যাচ্ছি। দেখো জায়গাটা কি সুন্দর, ওই যে পুকুর, দেখো কি সুন্দর। এবার আমাদের বোট ছেড়ে দেবে, লাগাবে। সঙ্গমটা একদিকে কংসাবতী, একদিকে কুমারী নদী। আমাদের বোটিং করা হয়ে গেল, আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এই যে বোটগুলো, আর প্রচুর বাস এসছে আজকে, এখানে সবাই পিকনিক করতেও আসে। আমরা আছি জাস্ট এই যুব আবাসনের জাস্ট সামনেটা, আর এখানে অনেক বাইক রাখা আছে, গাড়ি রাখা আছে। আর পুকু এই যে বায়না করছিল বাইক চড়বে, এই যে পুকু বাইক চালাচ্ছে। পুকু বাবু কেমন লাগছে? সোজা হ্যান্ডেলটা ঘোরাতে হবে তো। সামনের দিকে তাকাতে হবে তো। এই যে পুকু খুব মজা পেয়েছে, এইখানটায় অ্যাক্টিভিটি করার জায়গা আছে বাচ্চাদের। সামনে তাকা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে এখানে সেকেন্ড ডে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে নেব। আর কালকে এখানে খুব বৃষ্টি হয়েছিল। আমরা এখন এসেছি আই লাভ মুকুটমণিপুরের কাছে। এই আই লাভ মুকুটমণিপুর লেখা আছে, আর এইখান থেকে এই লক গেটগুলো দেখা যায়। তো দেখাচ্ছি তোমাদের, ওই যে লক গেটগুলো। আর এই দেখো, আর ওইখান থেকে হচ্ছে বোটিং পয়েন্ট। দেখো লক গেট মুকুটমণিপুরের, আর ওইখানে হচ্ছে এটা। আর এই এখানে আমাদের গাড়িটা দাঁড় করেছি। আই লাভ মুকুটমণিপুরের সামনে সোলাঙ্কি আর পুকু। দেখো কি সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। আর ওইদিকে লক গেটগুলো দেখা যাচ্ছে।
আর এখানকার ভিউটা কিন্তু সুন্দর, দারুণ লাগছে দেখতে।